জীবননগর মাটি কেটে ইটভাটায় বিক্রি করায় ৫০,০০০ টাকা জরিমানা। দৈনিক সকালের খোঁজখবর পত্রিকার জীবননগর ব্যুরো প্রধান আল আমিন মোল্লার পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। চুয়াডাঙ্গার জীবননগরে বিনা অনুমতিতে মাটি কেটে ইটভাটায় বিক্রি করায় শুকুর আলী নামের এক ব্যক্তিকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার বেলা ১:৩০টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসে এই জরিমানা আদায় করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নৌকুর খালের পাশের একটি জমি থেকে বিনা অনুমতিতে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পায় উপজেলা প্রশাসন। পরে সেই অভিযোগের ভিত্তিতে জীবননগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা সেখানে অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা পায়। এ সময় সেখান থেকে ৩টি ট্রাক্টর জব্দ করে উপজেলা পরিষদ চত্বরে আনা হয়। পরে ট্রাক্টরের চালকেরা নিজেদের ভুল স্বীকার করে পুনরায় একই অপরাধ না করার অঙ্গীকার করলে মুচলেখা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়, আর বিনা অনুমতিতে মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের শুকুর আলীকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ৭ ধারা লঙ্ঘন ১৫/১ শাস্তি ধারায় ৫০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। জীবননগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, বিনা অনুমতিতে মাটি কাটায় একজনকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। তাদের একই অপরাধ পুনরায় না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।